আমার বাড়ি আসলে যে কথাগুলো এত শুনলেন, যেহেতু আপনারা বললেন যে তাড়াতাড়ি যে কথাগুলো সব হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে মামলাটা করলাম, আমি সেই দিন আমি যাইনি আসলে নিজের আর্থিক অবস্থায় জন্যে, আর এই যে মান সম্মানের বিধায় এই জিনিসগুলো আমি ভয়ের কারণে আমি বলিনি। একা তো গোপন রেখেছিল, পরে আমি এক এক করলাম যে এত বড় একটা দুর্ঘটনা এ তো গোপন রাখা যাবে না। তার পরের দিন মানে মঙ্গলবার বুধবারের দিনে এই মামলাগুলো আমি করেছি। দিয়ে আমি কিন্তু এই নির্যাতনের মামলাটা আমি কিন্তু খুব ঢাইকি রাখার চেষ্টা করছিলাম, যে আসলে নিজের বেটার বউ নিজের মান সম্মান যতটুক পারে আমি ঢাইকি রাখি। কিন্তু আসলে একে একে এই জিনিসগুলো কানাকানি হয়ে যাই, সব আগলে গেছে। তাই আর না থাকতে পারার কারণে আমি এই জিনিসটা আমি পরবর্তীতে আমি আবার থানায় মামলা দিয়েছি। ধরেন যে বুধবারে আমি গিয়ে মঙ্গলবার সোমবারে হয়েছে, সোমবার দিনগত রাত্রে হয়েছে, রাত ফসা হয়েছে, মঙ্গলবার হয়েছে না। ও সময় আমি যদিও চিনতে পারি কিন্তু নাম বলতে পারিনি। মুখের ইশারা ইঙ্গিতে আমাকে ওসি স্যাররা দারোগারা বললো যে আসলে এই সময় যদিও নাম চেনা যায়, স্বচক্ষে দেখা যায়, ওই সময় যদি বলা যায় যে তুই এইভাবে আমার বাড়িতে আসছিস তাহলে তো সে বাঁচি রাখবে না। তার ইশারা ইঙ্গিতে কোনো রকম যদি তাদের কথা চলনে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা মামলা করো, মানে অজ্ঞাত মামলা, এটা আমরা বুঝি না অজ্ঞাত কাকে বলে। পরে যাক জিনিসটা আমি তদন্ত করি, আমি আমার বাড়িতে এসে তখনই সমালোচনা করলো যে এই কাজটা এই লোকের দ্বারা হতে পারে, এরকম একটা কথার সাউন্ড আচরণ বুঝতে পারলাম না। এরকম আমার সাথে কই আমার ধারণা এরকম কোনো কথাবার্তা ভাই হয়নি, কিন্তু হঠাৎ রাতে এই অবস্থা। সেটা হচ্ছে আমারই ফুপু, সেটা হলো রাশেদা। মানে এই জিনিসটা তার গত সোমবার মানে রবিবার এই জিনিসটা ওরা কে হয়তো ওকে বলেছে যে এরকম একটা ঘটনা এখানে হতে পারে, যে এখানে একটা মাল মারি গেছে। আসলে 3 দিন পরে ওই যেদিন এই যে ধরিলি যায় যে সুবেল আর তারিখকে, সেই দিনই ও পলাইছে। আমি চাচ্ছি যে আসলে এমন একটা দুর্যোগ আসলে আমাদের পুরে যে হয়েছে, ওই রাতে আসলে ভাষার আর বলার কিছু নাই, যেটা আমরা স্বচক্ষে দেখেছি। আশা করি যেন এই মানুষের জীবনে মানুষ যেন এত দুর্যোগ যাতে না দেয়, আমরা এর সুষ্ঠু বিচার চাই। তারা তো জড়িত অবশ্যই আছে, আর ওই মুহূর্তে আসলে বাইরে যারও কয়জন ছিল, হ্যাঁ অবশ্যই তারা আমাদের জন্য আপ্যায়ন খুবই চেষ্টা করছে। অথচ সেটা প্রশাসনও চেষ্টা করছে, এলাকার মানুষ চেষ্টা করছে, নেতা ফেতা যেখানে যা আছে আমার জন্য আল্লাহর রহমতে সব নামিয়ে চলে আসছে তারা।